একটা মেয়ে যার সব স্বপ্ন ছিল খুব ছোট। একটা মানুষ থাকবে পাশে, রাতে কথা বলবে, হাতটা ধরে বলবে আমি আছি। কিন্তু তার ভাগ্যে জুটল একটা ব্যাংক অ্যাকাউন্ট আর একটা খালি বিছানা। বিয়ের 3 মাস পরই স্বামী চলে গেল প্রবাসে। যাওয়ার আগে জড়িয়ে ধরে বলেছিল, সব কষ্ট সহ্য করো, আমাদের ভবিষ্যতের জন্য। মেয়েটা বিশ্বাস করেছিল। প্রথম দিকে সব ঠিক ছিল, ফোন, মেসেজ, ভালোবাসা। কিন্তু ধীরে ধীরে সব কিছু কমতে লাগলো। রাত বাড়ে, ঘর নিঃশব্দ, চারপাশ অন্ধকার। মেয়েটা একা শুয়ে থাকে। হঠাৎ বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা। শুধু মন না, শরীরটাও একটা অভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছিল। স্বামীর পাশে ঘুমানো, তার উষ্ণতা, তার স্পর্শ, এখন সব কিছু শুধু স্মৃতি। সে পাশ ফিরে শয়, বালিশটা জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে। কিন্তু স্মৃতিও একসময় ক্লান্ত হয়ে যায়। তার ভেতরে একটা অস্থিরতা কাজ করে। সে নিজেই বুঝতে পারে না এটা শুধু একাকিত্ব নাকি আরও কিছু। রাত 3টে, ঘুম আসে না। সে উঠে বসে, বারান্দায় গিয়ে দাঁড়ায়, নিজেকে বোঝায় আমি খারাপ কিছু ভাবছি না, আমি শুধু মানুষ। কিন্তু সমাজ তাকে এই কথাটা বলার অধিকারও দেয় না। স্বামীকে একদিন সাহস করে বলেছিল, তোমাকে খুব মিস করি। ওপাশ থেকে উত্তর, এইসব ইমোশনাল কথা কম বলো, টাকা ঠিকমতো পাচ্ছ না। এই একটা কথায় তার ভেতরের সব চাওয়া, সব অনুভূতি একসাথে মরে গেল। তারপর থেকে সে আর কিচ্ছু বলে না, না ভালোবাসা চায়, না অভিযোগ করে, শুধু দিন গোনে। শরীরের চাহিদা যখন কষ্ট হয়ে দাঁড়ায়, সে নিজেকেই দোষ দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি কি খারাপ হয়ে যাচ্ছি? কিন্তু সত্যিটা হলো, সে খারাপ না, সে শুধু অবহেলিত। স্বামী বছরে একবার আসে, 2 মাস থাকে, কিন্তু সেই মানুষটা আগের মতো না। তার চোখে ক্লান্তি, কথায় বিরক্তি, স্ত্রীর দিকে তাকানোর সময়ও নেই। মেয়েটা তখন বুঝে যায় সে কারও প্রয়োজন না, সে শুধু একটা দায়িত্ব। শেষে একদিন রাতে সে কান্না করতে করতে বলে, আমার স্বামী বেঁচে আছে, তবুও আমি বিধবার মতো জীবনযাপন করি। প্রবাসীর বউরা টাকার অভাবে কাঁদে না, তারা কাঁদে একটা স্পর্শের জন্য, একটা ভালোবাসার জন্য, যেটা তাদের প্রাপ্য ছিল কিন্তু কখনো পায়নি।